পুরাই দিল বলে দুলহানিয়ার মতো কাহিনী হয়ে যাচ্ছিল। দুলহানিয়া লে যাएंगे। আমরা আজকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যাচ্ছি কুষ্টিয়াতে অ্যান্ড অলমোস্ট ট্রেন মিস করে ফেলছিলাম। 8:17-তে উঠছি ট্রেনে, 8:15-তে আমাদের ট্রেন ছিল, তাই না? 17-তে উঠছি অলমোস্ট। যাই হোক আমরা রানিং ট্রেনে উঠছি। আমার ফ্রেন্ড ছিল বলে যাই হোক কোনোরকম ব্যাগটেক টান দিয়ে নিয়ে চলে আসছি। অ্যান্ড আজকে 16 ডিসেম্বর। লেটস গো। ছাড়ার সাথে সাথে মোটামুটি 84 কিলোমিটার/আওয়ার বেগে আমরা ও রে বাবা 93 নাইস। এই অস্থির ফিলিংস তো এই অনেস্টলি এই ফিলিংস আসলে বলে বোঝানো যাবে না। এর আগেও ট্রেনে কুষ্টিয়ায় গেছি কিন্তু পদ্মা সেতু দিয়ে তো যাই নাই। যখন যমুনা সেতু দিয়ে গেছি ওটার একটা এক্সপিরিয়েন্স ছিল, ওইটা অন্যরকম ফিলিং ছিল। অ্যান্ড আবার আজকে আরেকটা নতুন এক্সপিরিয়েন্স। আমরা এখন জুরাইনের ভিতরে যাচ্ছি, না সামনে নারায়ণগঞ্জ, আর নারায়ণগঞ্জ পার হওয়ার পরে আমরা বুড়িগঙ্গা রেল সেতুটা পার হব। এই যে সামনে এটা হচ্ছে বুড়িগঙ্গা রেল সেতু, যেটা কুয়াশার মধ্যে ঢেকে আসছে মোটামুটি। এখন যদিও 9টার কাছাকাছি বেজে যাচ্ছে কিন্তু কুয়াশা ভালোই পড়ছে এদিকে। নিচে দিয়ে বালির নৌকা যাচ্ছে। নিয়মটা এসে চেয়ে চেয়ে খাওয়া শুরু করে সাথে সাথে। কি খাচ্ছ নিয়ম? তোমরা কোথায় যাবা? রাজবাড়ি। রাজবাড়ি? তোমরা তো আমাদের আগেই নেমে যাবা তাহলে। তোমরা তো আমাদের আগেই নেমে যাবা তাহলে। নিয়মের সাথে শেয়ার করে খাচ্ছে ওরা কালারফুল পপকর্ন। নিয়ম দেখাও তো আমাকে পপকর্নটা। পপকর্নটা দেখাও তো বাবাকে। ও নাইস। কি কালার বলো তো? এটা কি কালার? হ্যাঁ গ্রিন কালার। ও না থ্যাংক ইউ। এটা কি কালার? পিঙ্ক কালার। ওকে, এটা হচ্ছে ট্রেনের ক্যান্টিন। আমরা এখানে 15 টাকা কাপ লাল চা খাচ্ছি। আর এখানে সব খাবারের দামের তালিকা দেওয়া আছে, মোটামুটি সবই মনে হয় অ্যাভেলেবল থাকে। আর এটা হচ্ছে অল এক্সক্লুসিভ রেল পানি, যেটা শুধু ট্রেনেই পাওয়া যায়। এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। এতদিন এই রাস্তা দিয়ে গাড়িতে করে গেছি, আর এখানে রেল লাইন দেখছি, ট্রেন যাওয়া দেখছি। আর এখন আজকে আমরা ট্রেনের মধ্যে, অ্যান্ড এখান থেকে গাড়ি দেখতেছি। এবং আজকে সকালটা অনেক সুন্দর এবং অনেক ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগতেছে এর মধ্যে থেকে। আর এই যে আমাদের ট্রেন, ওই যে সামনে লাইনটা বাঁকা, ট্রেনের মাথাও দেখা যাচ্ছে। ফিলস সো গুড, ফিলস সো গুড। এখন আমরা এই ট্রেনের এই বায়ো টয়লেট হাই কমোডটা একটু চেক করে নিই, দেখে নিই কী অবস্থা। এই হলো বায়ো কমোড টয়লেট। লাইট, এক্সস্ট ফ্যান, এই যে লাইট, ল্যাম্প আর এক্সস্ট ফ্যান দুইটা সুইচে আছে এর মধ্যে, তেমন এক্সস্ট ফ্যানও আছে। এই হচ্ছে কমোড। অ্যান্ড যেহেতু নতুন কম্পার্টমেন্ট বগি, সো এখন সব কিছু ক্লিন আছে। এখানে টয়লেট পরিষ্কার রাখতে সহায়তা করুন বলা আছে। আমরা আশা করি যে আমরা যারা যারা ইউজ করবো এটা সবাই মিলে টয়লেটটা ক্লিন রাখবো, সব কিছু ক্লিন রাখবো ইনশাল্লাহ। সো ফাইনালি আমাদের অপেক্ষার পালা শেষ হলো। অ্যান্ড এখন আমরা পদ্মা সেতু দিয়ে উঠে যাচ্ছি। আমরা এখন ট্রেনে করে পদ্মা সেতু পার হব। নাইস। অ্যান্ড আসলে এই এক্সপিরিয়েন্সটা অ্যামেজিং। এই যে নদী, অ্যান্ড এই যে পদ্মা সেতুর যে স্ট্রাকচার শুরু হয়ে গেছে এখান থেকে। আমরা এখন পার হয়ে যাচ্ছি পদ্মা সেতু দিয়ে, ট্রেনে করে বাড়ি যাচ্ছি। অন্যরকম একটা অনুভূতি। আসলেই আসলেই এটা আসলে এক্সপ্রেস করা মানে খুবই 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 ভালো লাগছে, খুবই। এবং ট্রেনটা যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে তখনও কি স্পিড দেখেন, 92, 95। আমরা যখন যমুনা ব্রিজ দিয়ে গেছি তখন কিন্তু এত জোরে যাইতে পারি নাই কখনো, আস্তে আস্তে গেছি, কিন্তু এটা অনেক জোরে যাচ্ছে। এই হচ্ছে পদ্মা ব্রিজের ভেতর থেকে পদ্মা নদীর ভিউ। আর এদিকে হচ্ছে এই যে অনেক কমার্শিয়াল জাহাজ এবং বালির জাহাজ টাহাজ এগুলো সব কিছু যাচ্ছে, নৌকা টোকা দেখা যাচ্ছে। অ্যান্ড এই হচ্ছে আমরা এই সাইড থেকে আসলাম। অ্যান্ড আমরা যাচ্ছি এখন হচ্ছে ভাঙার দিকে, ভাঙা জাংশন অ্যান্ড ভাঙা মোড়ের দিকে আমরা আগাচ্ছি। এখন আমরা ব্রিজ পার হয়ে গেছি, এখন ব্রিজ শেষ। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা ভাঙা স্টেশনে হয়তো থামবো। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি আসলে কোথায় থামবো, আমরা দেখে আমরা যেয়ে বুঝতে পারবো।
অ্যান্ড এই পাশ থেকে এটা দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে রাজবাড়ি ফরিদপুর থেকে আসা টোল প্লাজা, পদ্মা সেতুতে ওঠার। অ্যান্ড আমাদের এই যে রেল লাইন থেকে, রেল সেতু থেকে নিচের এক্সপ্রেসওয়েটা এরকম দেখা যাচ্ছে এখান থেকে। অ্যান্ড এই জায়গায় হচ্ছে রেল লাইনের পাশ দিয়ে যে রেলিংটা দেওয়া, এটা আমি দেখছি যে দেশের বাইরে অনেক হাই স্পিড ট্রেন লাইনের পাশ দিয়ে যেরকম রেলিং থাকে ওই রকম রেলিং দেওয়া। আমরা আরেকটা হলে মিস করছিলাম, আমরা রানিং একদম মানে চলতি ট্রেনে উঠছি। প্রথমে মনে করছি খারাপ লাগছিল যে এখন কি করব, তারপরে যখন উঠার পরে মনে হচ্ছে যে মুভির শুটিং করে বেরোলাম। সালাম দাও, সালাম দাও। এই হচ্ছে আমাদের স্নিগ্ধা বগি অ্যান্ড 3x2 ফরমেশনের সিট এখানে। অ্যান্ড ওই যে উপরে ওইগুলো হচ্ছে ব্যাগ রাখার জায়গা। ঢাকা থেকে আমাদের এটার ভাড়া নিচ্ছে হচ্ছে 667 টাকা কুষ্টিয়া পর্যন্ত, এসি বগি। অ্যান্ড এসিও চলতেছে মোটামুটি, শীতকালের কারণে হালকা হালকা এসি দেওয়া, নাইস। এখানে আবার দেখছি পাওয়ার আউটলেট আছে, চার্জ দেওয়া যাবে। আর উনি হচ্ছে ট্রেনের ভিতরে খাবার সেল করতেছে, চিকেন বিরিয়ানি, ভেজিটেবল চপ, বিভিন্ন রকম অপশন আছে। এই প্যাকেটটার দাম হচ্ছে 190 টাকা। ট্রেনের খাবার, রেল খাবার। শিবচরের আশেপাশে। তবে একটা কথা বলতেই হবে যে এই অনুভূতি আসলে প্রকাশ করা ভাষায় সম্ভব না। যে যখন বাসে যাইতাম বা গাড়িতে যাইতাম, বাসা থেকে মোটামুটি 400-500 টাকা লাগতো কল্যাণপুর যাইতে, ওইখান থেকে আবার গাড়ি ভাড়া লাগতো এসি গাড়িতে গেলে অ্যাটলিস্ট 1400-1500 টাকা। তারপরে আবার বাড়ি যেতে খরচ সেমই হবে। বাট মাত্র ব্রেক করছে কেন যাচ্ছে মাত্র উপায় নাই, 667 টাকায় সিগন্যাল পায় নাই, ট্রেন থামাই দিছে। কুষ্টিয়া যাচ্ছি। ওই আমরা লালবাতি ট্রেন থামাই দিছে। নাইস। এই কত বড় ট্রেন, অনেক লম্বা। মেবি ভাঙা জাংশনের জন্য আমরা ওয়েট করছি সিগন্যালে, পাই নাই। অ্যান্ড খুব দ্রুতই আমরা যাত্রা শুরু করে দেবো। বেশিক্ষণ হয় নাই আমাদের জার্নি, 1 ঘন্টা এখন হয় নাই, ছেড়ে দিচ্ছে। না ছাড়া নাই, ব্যাক গিয়ারে জায়গা, কারণ সে সিগন্যাল পার হয়ে গেছে। ও ওয়াও, এত ওবিডিয়েন্ট, হি হ্যাজ টু কাম ব্যাক। এত ওবিডিয়েন্ট, কোনোভাবেই সিগন্যাল পার করতে পারবে না। আপনাদেরকে আমার বন্ধুর সাথে পরিচয় করে দেওয়া হয় নাই। আমার বন্ধু তাইফ আবরার, আমার বন্ধু ঢাকা মেডিকেলের ডাক্তার। তোকে দেখে মনে হয় ডাক্তার, দরকার নেই মনে হওয়ার। আর আমরা স্কুল ফ্রেন্ড, বুজুম ফ্রেন্ড, বুজুম। ঠিক আছে, থাকেন তাহলে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই। এই যে সেই সিগন্যাল, আসো আসো। এখন আমরা ভাঙা জংশনে পৌঁছে গেছি। এইখানেই হচ্ছে ট্রেনের সিগন্যাল পড়ছিল, এই জন্য আমাদের ট্রেনটা দাঁড়াইছিল। অ্যান্ড এরপরে আমরা হচ্ছে ভাঙা স্টেশনটা পাবো। এই হচ্ছে ভাঙা জংশন। ভাই নাম কি? আমার নাম অনিক ভাই। অনিক ভাইয়ের বাড়ি হচ্ছে ভেড়ামারায়। আমি ভাইকে একটু আগে বলতেছিলাম যে যখন আমরা ওই দিক দিয়ে যেতাম যমুনা হয়ে ট্রেনে, তখন আমাদেরকে ভেড়ামারা নেমে কুষ্টিয়া যাইতে হতো বাসে অথবা সিএনজিতে, কিছু একটাতে। আমাদের এখন রিভেঞ্জ নেওয়ার টাইম। ভাইয়ারা এখন কুষ্টিয়ায় নেমে তারা বাসে অথবা সিএনজিতে ভেড়ামারায় যায়। ভাই আর বেশি দিন রিভেঞ্জ নেন না, এই ট্রেনই লড়াই হয়ে যাবে। আমরা মধ্যমতি হয়ে আবার আপনাদের আগের রিভেঞ্জে আমরা পাবো ইনশাআল্লাহ। কিন্তু ভাই আমাদের যে টেম্পোরারি মজাটা, সেটা তো আপনি ফিলতে পারছেন না? হ্যাঁ, আমাদের কেমন অনুভূতিটা হতো, বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। পদ্মা সেতু হয়ে আমার প্রথম যাওয়া কেমন ভাই? অনেক মজা, আসলে সীমার বাইরে। আমার যেটা সবচেয়ে ভালো লাগছে ভাই, সেটা হচ্ছে যে যমুনাতে যখন যাইতাম তখন অনেক আস্তে আস্তে পার হইতো, ঠিক আছে? কিন্তু এইখানে মনে করেন যে 100-র উপরে স্পিডে আপনি ব্রিজ পার হলো, যেটা মানে এদিকে রাস্তাটা অনেক সুন্দর, রাস্তাটা স্মুথ অনেক, এবং আশেপাশের সাইট সিইং গুলো খুব সুন্দর, অনেক ভিউগুলো অনেক সুন্দর, অ্যাডভেঞ্চার লাগছে। এমনি আবার আস্তে আস্তে মাওয়া এক্সপ্রেস হয়ে দেখলাম, এতদিন আসছি রাস্তা দিয়ে মনে করেন, এখন ট্রেন দিয়ে
অনেক অনেক থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আবার দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটু আগে একটা ভুল ইনফরমেশন দিচ্ছি, এটা অনেক ভাই না, এটা বন্ধু অনেক। কারণ আমরা সেম ব্যাচ এসএসসি। আমি বন্ধু সজীব আর বন্ধু অনেক। 09। হাউ ডু ইউ ফিল বন্ধু? তাই তোকে তো দেখাই যাচ্ছে না রে, অন্ধকার হয়ে কালো হয়ে গেছে। তোর পিছনে শুনতো। হ্যাঁ এবার আছে, এবার ঠিক আছে। নাইস, ফিলস সো গুড। আজকের দিনটা অনেক ভালো যাচ্ছে। বিজয় দিবস শুভ হোক। এবং এরই সাথে সাথে আমরা চলে আসলাম হচ্ছে ভাঙা স্টেশনে। এই হচ্ছে ভাঙা স্টেশন, যেটার কাজ এখনও চলতেছে, কিন্তু স্টেশনটার সাইজ বিশাল। অ্যান্ড এর কাজ শেষ হয়ে গেলে মোটামুটি এই স্টেশনেও ট্রেন থামবে। অ্যান্ড প্ল্যাটফর্মের সাইজ দেখছেন, অনেক লম্বা, অনেক লম্বা। ভাঙা স্টেশন পার হওয়ার পরেই এই যে নীল ব্রিজটা দেখা যাচ্ছে ওই পাশে, এটা হচ্ছে নড়াইলে যাওয়ার রোড। যশোর নড়াইলের দিকে চলে গেল এটা। আমাদের এই ট্রেনটা এখন যেটা কুষ্টিয়া হয়ে খুলনা যাচ্ছে, সেটা তখন হচ্ছে ওই রোড দিয়ে চলে যাবে, তখন আর এই রোডে এই ট্রেনটা থাকবে না। নিয়ম ঘুমাই গেছে ওয়েট করতে করতে আমার জন্য। অ্যান্ড এটা নিয়মের ফার্স্ট ট্রেন জার্নি, অ্যান্ড এটা উইঙ্কিরও ফার্স্ট ট্রেন জার্নি। উইঙ্কি তুমি কি ঘুমাই গেছো? হ্যালো উইঙ্কি। উইঙ্কি দেখো উপরে শব্দ হচ্ছে। উইঙ্কি ওইদিকে না, উইঙ্কি। কেমন লাগছে? বেরোবি? চল তোকে দেখাই নিয়ে আসি, চল। নিয়ম ঘুমাই গেছে, তোকে দেখাই, চল। আসো। কেমন লাগে? চলো। দেখছো এখন কি আরো পাগল পাগল লাগে? বাসাতে ও খালি জায়গা খুঁজতেছে পালানো। ভয় 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 নাই, ভয় নাই, ভয় নাই। ঠিক আছে, যাও, ব্যাগে যাও। ওই দেখ গুটি শুটি লেজ নেন। হ্যাঁ কি ভয়টা পাইছে। ঘুরবি না উইঙ্কি? গুছিয়ে নিন, কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে মনে হচ্ছে কবিতা বলছে। ঠান্ডা মাথায় আদনান ভাইয়ের মতো কাউকে রাখতে মনে হয়। ওকে, আমাদের ভাঙা স্টেশনে ব্রেক ছিল। অ্যান্ড ভাঙা স্টেশন থেকে আমরা আবার ছেড়ে দিলাম। এরপরের স্টপেজ হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি পরে কুষ্টিয়া। কেমন লাগছে তোমার, বলো? আমি তো অনেক বছর পরে আবার ট্রেনে উঠলাম। এখনকার ট্রেনগুলো একটু আপগ্রেড হয়েছে, যাকে অনেক কম, আর নতুন বগি না এগুলো। একদম শুরুর দিকে তো ভালো থাকবে, এখন মেইনটেনেন্স হলেই হয়। ট্রেনে যে উঠতে পারছি এটাই আমার কাছে ভালো লাগছে। অনেক কষ্টে, মানে অনেক স্ট্রাগল করার পরে উঠছি, অনেক সিনেমার কাহিনী করে। তারপরে যে আমি একটু হলে দিল বলে দুলহানিয়া ছোড়কে চালা যায়গা হয়ে ছোড়কে চালা যায়গা। ট্রেনে যে উঠতে পারবো এক পর্যায়ে আমার মনে হয়েছে কি তুমি চলে যাও, আমি দাঁড়াই থাকি, আমি আর যাবো না। এখানে আর পা উঠতেছিল না। পরে মনে করলাম তাহলে আর কি, আমার এগুলো নিয়ে বাসায় ফিরে যেতে হবে। তারপরে যখন এক এক করে আমি আগে উঠলাম, তখন মনে হলো তুমি আর নিয়ম যেতে পারবে না, আমি মনে হয় চলে যাচ্ছি। তারপর আমি যখন নিয়মকে লোকে বলে দিছি, তখন আমার মনে হচ্ছে যে নিয়ম মনে হয় গেল, নিয়ম মনে হয় চলে গেল। যদিও ট্রেনে খাবার পাওয়া যায়, কিন্তু আমরা হোমমেড ফুডে বিশ্বাসী। ট্রেনের জন্য, অন্য ক্ষেত্রে না। বিসমিল্লাহ। আমরা এখন ফরিদপুর স্টেশনে দাঁড়াইছি, খাইতে খাইতে ফরিদপুর চলে আসছি। ইনশাল্লাহ বাকিটুক খাইতে খাইতে কুষ্টিয়া চলে যাব। এবং এখন আমরা ফরিদপুর থেকে রওনা দিয়ে দিলাম। নেক্সট স্টপেজ রাজবাড়ি। রাজবাড়ির পরেই হচ্ছে কুষ্টিয়া। কফি কত করে ভাই? 30 টাকা। আমরা এখন দাঁড়াইছি হচ্ছে রাজবাড়ি স্টেশনে। অ্যান্ড নর্মালি এখানে এতক্ষণ দাঁড়ানোর কথা না, বাট দেখতেছি এখানে অনেকক্ষণ টাইম দাঁড়াইছে। তার মানে কুষ্টিয়াতে আরেকটু বেশি টাইম দাঁড়ানোর কথা। দেখা যাক কি হয়। অ্যান্ড
ইট ফিলস সো গুড যে এত রিল্যাক্সের সাথে আমরা এত তাড়াতাড়ি রাজবাড়ি চলে আসলাম। সাবধান থাক লিভ ইট। সো আমরা এখন রাজবাড়ি থেকে ছেড়ে গেলাম অ্যান্ড আমাদের পরের স্টেশনে হচ্ছে কুষ্টিয়া। এর মধ্যে আর থামার কথা না, একবারে আমরা কুষ্টিয়া কোর্ট স্টেশনে যে থামবো ইনশাল্লাহ। এই ভাই বাড়ি মারিস না কেউ। আমরা এতক্ষণ যেই রেল লাইন দিয়ে আসলাম, এই রেল লাইনটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ রেল লাইন। আর এখন রাজবাড়ি থেকে আমরা যে রেল লাইন দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের সেই আগের রেল লাইন। এই কানেক্টিভিটিটা হওয়ার কারণেই কিন্তু আমরা নতুন এই রুট দিয়ে আসতে পারলাম আজকে। অ্যান্ড মনে হচ্ছে যে এখন থেকে ঢাকা থেকে যখনই বাড়ি আসবো কুষ্টিয়াতে মাঝে মধ্যে এই লাইন ইউজ করা হবে। এটা মাছ কমফোর্টেবল, মাছ রিল্যাক্সিং। অ্যান্ড বাসে জার্নি করে এই মজা আসলে নাই, কারণ বাসের রুটে ট্রেনের মধ্যে এরকম ভিউ নাই, আর এত রিল্যাক্সে বাসে যাওয়া যায় না। লেটস গো কুষ্টিয়ার পথে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনের অন্যান্য বগিগুলোর কি অবস্থা এটা দেখতে। এটা হচ্ছে ট্রেনের সেই শিকল যেটা টানলে ট্রেন থেমে যায়, এবং এটা আমাদের আজকে লাগতেও পারতো। এটা হচ্ছে নামাজের ঘর, এই যে এটার মধ্যে নামাজ পড়ে। আর এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটা হলো ট্রেনের পাওয়ার কার। পাওয়ার কার হলো মানে ট্রেনের যে এসি বা ইলেকট্রনিক যেই পাওয়ার, সেই পাওয়ারটা সাপ্লাই দেয়। এটা হচ্ছে আরেকটা স্নিগ্ধা এসি বগি। অ্যান্ড এরপরে দেখি কি আছে। দুঃখিত আমরা সামনে যেতে পারলাম না, কারণ হচ্ছে এইখান থেকে এই দরজাটা বন্ধ করে রাখা, লক করা আছে। অ্যান্ড ওই পাশে হচ্ছে শোভন চেয়ার এবং আলাদা যে সিট স্ট্যান্ডিং টিকিটের বগিগুলো যেগুলো আছে এইগুলো ওই পাশে আছে। অ্যান্ড আমাদের তালা মারা থাকার কারণে আমরা ওই পাশে আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি। কুমারখালী চড়াইকল স্টেশন পার হলাম আমরা এখন, আর সাথে হচ্ছে গড়াই রেল সেতু পার হবো এখন। গড়াই রেল সেতু পার হওয়ার পরে আমাদের বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট মতো লাগতে পারে। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই গেলাম। আর মজার বিষয় হচ্ছে এই গড়াই রেল সেতুর উপর দিয়ে আমাদের কুষ্টিয়ার এক বড় ভাই তামিম ভাই, হ্যাটস অফ টু ইউ, আপনি সাইকেল চালাইছিলেন। সামনে বাম পাশে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কুষ্টিয়ার সৈয়দ মাসুদ রমি সেতু। আর এখন আমরা এই যে গড়াই রেল সেতুতে উঠে গেলাম। এই যে এটা হচ্ছে মাসুদ রমি সেতুর ভিউ গড়াই রেল সেতু থেকে। অ্যান্ড আমাদের গড়াই সেতু শেষ হয়ে গেল আমাদের, আর মানে খুবই অল্প সময়ের মধ্যে আমরা এখন কুষ্টিয়া পৌঁছে যাব। ওই উঠুন, চলে এসেছি আমরা অলমোস্ট। তোমরা তো ঘুমাতে ঘুমাতে চলে আসলাম। আমরা নেমে গেছি, আর এই যে এখন তাইফ চলে যাবে আমার বন্ধু চুয়াডাঙ্গা। ভাই ভাই ঠিক আছে, ঢুকে যা ভিতরে, ঢুকে যা। ওকে, কি অবস্থা আব্বা? সেই না, সেই তো আমরা দেখে আসলাম। ভালো ভিতরে, সেই মজা আসে অনেক। কুষ্টিয়া প্ল্যাটফর্মে তো এরকম ট্রেন সচরাচর দেখা যায় না, দেখে ভালো লাগছে, গর্ব গর্ব লাগে, পরিষ্কার। হ্যাঁ, নিয়মের দাদান চলে এসছে নিয়মকে নিতে। চলো যাই, দিস ওয়াজ ইট। ফাইনালি সাকসেসফুলি আমরা পৌঁছে গেলাম অনেক কমফোর্টেবলি। অ্যান্ড লাগছে হচ্ছে আমরা ঠিক 12:30টায় নামলাম, 8:15-তে উঠছি। তার মানে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিটে আমরা ঢাকা থেকে কুষ্টিয়া। ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। অনেকদিন পর বাড়ি আসছি, বাসায় যাই একটু রেস্ট নিতে হবে, রাতে ভালো ঘুম হয় নাই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন। অ্যান্ড এইরকম আরও মজার মজার ভিডিও দেখতে, জানি না এটা মজার কিনা, এটাও কমেন্ট করেন যে এটা মজার কিনা। আর যদি এটা মজার হয় তাহলে এরকম আরও মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।